আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা তুফান সম্পর্কে সতর্ক করেছেন। তিনি সাহাবায়ে কেরামদের সামনে বললেন, এমন একটা মুহূর্ত আসবে যখন কাফের মুশরিকরা একে অপরকে আহ্বান করবে মুসলিমদের ধ্বংস করার জন্য, যেরকমভাবে দস্তরখান বিছিয়ে খাবারের জন্য মেহমানদেরকে আদর করে আপ্যায়ন করে ডাকা হয়। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, তখন কি মুসলিমদের সংখ্যা অনেক কমে যাবে? কারণ আমরা মাত্র লক্ষ সাহাবী, আমাদের ভয়ে গোটা দুনিয়া থরথর করে কাঁপে, সুপার পাওয়ারগুলোর ঘুম হয় না, রোম পারস্যের সম্রাটদের ঘুম হারাম হয়ে গেছে। আর তখন মুসলিমদের ধ্বংস করার জন্য ওরা একে অপরকে আহ্বান করবে, ওদের সাহসটা এত বড় হবে কি জন্য? তখন কি মুসলিমদের সংখ্যা অনেক কমে যাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, মুসলিমদের সংখ্যা তো অনেক বেশি হবে, ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল, কিন্তু তখন মুসলিমদের সংখ্যা বেশি হলেও তারা হবে ভাসমান খড়কুটার মতো। তুফানের উপরে পানির বন্যার সময় পানির উপরে যেরকম ভাসমান খড়কুটা থাকে, বুদবুদ থাকে, এগুলোর কোনো স্থায়িত্ব নেই, মুসলিমদের অবস্থা হবে সেটাই। এখানে সাঁতার শেখানো, এই সাঁতার শেখানোর জন্যই একটা প্রয়োজন এমন কিছু সংগঠন যারা মুসলিমদেরকে, যুবকদেরকে, শিশুদেরকে থেকে সাঁতার শেখাবে। বুড়ো হয়ে গেলে সাঁতার শেখায় নাকি? ছোটবেলায় সাঁতার শেখানো হয়। সাঁতার শিখলে পরে সে পুকুরে পড়ে যাক, সাগরে পড়লেও তার বাঁচার সম্ভাবনা থাকে। সাঁতার যদি না জানে, বাড়ির পাশে ডোবায় পড়ে মারা যাওয়ার আশঙ্কাও থাকে। আমার মনে হচ্ছে আমি আজকে যেখানে বসে আছি, এরা মূলত একটা সাঁতারের প্রশিক্ষক, সাঁতারের মুক্ত। তবে এই সাঁতারটা পানিতে সাঁতার কাটা নয়। কোরআনে এটা বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সাঁতার কাটা। সাঁতার শুধু পানিতেই হয় না। সূরা মুজাম্মিলের আয়াত, ইন্না লাকা ফিন নাহারি সাবহান তাবিলা। আমার এর উপর একটা বই আছে, কিতাবুদ দাওয়া ছিল আর কি, আপনাদের যাদের কাছে আছে দেখবেন ওই বইটার মলাটে একটা সাঁতারের ছবি আছে। অবশ্য মাথা নাই, পানির ভিতরে মাথাটা, হাত দুটো আছে, সাগরে সাঁতার কাটছে। কিতাবুদ দাওয়া এটা ছিল মূলত এই বিষয়ের উপরেই, সাঁতার শিখাও। ওয়াহদাহু আসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু, আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাকাদ কাররামনা বনি আদম। उक़ाबी रूह जब बेदार होती है जवानों में, उक़ाबी रूह जब बेदार होती है जवानों में, नज़र आती है मंजिल उनको आसमानों में। तू शाहीन है तेरे सामने आसमां और भी है, तू शाहीन है परवाज़ है काम तेरा, तेरे सामने आसमां और भी है। शब गुरीज़ा होगी आखिर जलवाए खुर्शीद से, शब गुरीज़ा होगी आखिर जलवाए खुर्शीद से, ये चमन मामूर होगा नगमाए तौहीद से। उलमा तलबा মানবিক সংগঠন 20 টাকার মক্তব এর পক্ষ থেকে আয়োজিত আজকের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ মাহফিলের সকল সম্মানিত ভাইয়েরা, আয়োজকবৃন্দ, বিশেষ করে এই সংগঠনের যারা উদ্যোক্তা, দায়িত্বশীল, তাদের সকলকে আন্তরিক মোবারকবাদ।